পাথর ঘষে বানানো হচ্ছে নিত্য প্রয়োজনীয় বিশেষ একটি পণ্য। হাতুড়ি আর ছেনি শুধুমাত্র এই দুটি হাতিয়ার ব্যবহার করেই কাটা হচ্ছে বড় বড় পাথর। এই পাথরগুলোকে একটি বিশেষ যন্ত্র দিয়ে ঘষামাজা করে তৈরি করা হচ্ছে এই পণ্য। এরপর এই পাথরগুলোকে হালকা হলদে আবরণ দিয়ে এর উপর আঁকা হচ্ছে বিভিন্ন নকশা, আর এগুলোকেই আমরা শিলপাটা বা পাটাপোতা বলে থাকি, যা গৃহিণীর রান্নাঘরের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। শিলপাটা তৈরির মূল উপকরণ পাথর আসে পার্শ্ববর্তী দেশ ভারত থেকে। প্রথমে বড় বড় পাথরগুলো নামিয়ে স্কেলের সাহায্যে মাপযোগ করেন কারিগররা। এরপর ছেনির সাহায্যে মোটা দাগ দিয়ে পাটার আকৃতি দেওয়া হয়। শিলপাটার আকৃতি ফুটে উঠলে সেগুলো মেশিনের সাহায্যে পালিশ করা হয়। সবশেষে হাতুড়ি আর ছেনি দিয়ে শিলপাটার গায়ে আঁকা হয় বিভিন্ন ধরনের নকশা। ইন্ডিয়াতে একটা মাল আছে, আসলে বা যেটা আমরা মেশিনটা ফাইলতে আপনার আমরা পাঠাবো। গাজীপুর মহানগরীর হোগরা বাইপাস এলাকায় সড়কের পাশে এভাবেই প্রতিদিন তৈরি হয় শত শত শিলপাটা। এখানকার কারিগররা ছোট, মাঝারি ও বড় 3 সাইজের শিলপাটা তৈরি করে থাকেন। সাইজ অনুযায়ী এসব শিলপাটা 200 টাকা থেকে শুরু করে 750 টাকা পাইকারি দরে বিক্রি হয়। এটা তো অনেক বিভিন্ন জাতের মাল আছে, রেট ধরে। কারিগররা জানান, এক একটি পাটা বানালে মজুরি আসে 30 থেকে 40 টাকা, আর শিল প্রতি 5 টাকা। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিংয়ে অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। একজন শ্রমিক দিনে 60 থেকে 70টি পাটা বানাতে পারেন। এসব পাটা বানিয়ে তাদের দিনে 1200 থেকে 1500 টাকা পর্যন্ত আয় হয়। যেরকম কাজ করবো সেরকম টাকা পাবো। পিজের উপরে দাম, ওই যে পোতা মারলে কাটা সহ 9 টাকা। এই আজকে কারণ নাই, আজকে মনে করেন গেল 600 টাকার কাজ হইবে। সচরাচর ভাবে কাজ থাকলে 1000-1200 টাকা দিন। আমার 60-50টা। শহর কিংবা গ্রাম, একসময় প্রায় প্রতিটি বাড়িতেই রান্নাবান্নার কাজে অবিচ্ছেদ্য অনুষঙ্গ ছিল এই শিলপাটা। খাবারের স্বাদ বাড়াতে শিলপাটায় বাটা মশলার কোনো বিকল্প ছিল না, কিন্তু কালের বিবর্তনে প্যাকেটজাত গুঁড়ো মশলা আর ঘরে ঘরে ব্লেন্ডার মেশিনের বিস্তারে এই শিলপাটার ব্যবহার এখন অনেকটাই কমে গেছে। তবে শহরাঞ্চলে এর ব্যবহার কিছুটা কমলেও গ্রামে এর ব্যবহার এখনও প্রতিটি ঘরে ঘরে। মূলত বাটা মশলায় রান্নার স্বাদ বৃদ্ধির কারণে এখনও অনেক পরিবারে শিলপাটার কদর রয়েই গেছে।